সোমবার বিজেপি 144 জনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছিল। এবার আরও 150 জন বাকি। সেই 150 জনের নাম কি আজই প্রকাশ করে দেবে বিজেপি? বিজেপির হয়ে টিকিট পাচ্ছেন কারা, সেই 150 জনের নাম আজই প্রকাশ হয়ে যাবে, সেরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, সেরকম একটা সম্ভাবনার জায়গা অবশ্যই রয়েছে। তার কারণ বিজেপি প্রার্থী নিয়ে আজ ফের দিল্লিতে বৈঠক প্রধানমন্ত্রীর নেতৃত্বে। বিজেপির যে কেন্দ্রীয় নির্বাচন কমিটি তাদের এই বৈঠক, তার আগে বঙ্গ বিজেপির কোর টিম ভূপেন্দ্র যাদবের বাড়িতে তারা বৈঠক করেছেন। গতকাল রাতে অমিত শাহ নেতৃত্বেই নাম চূড়ান্ত হয়েছে, অন্তত সেরকম একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। জোরালো জল্পনা যে গতকাল রাতে অমিত শাহ নেতৃত্বে নাম চূড়ান্ত হয়েছে এবং এই দ্বিতীয় প্রার্থী তালিকায় প্রাধান্য থাকবে কাদের, কোন নামগুলো উঠে আসতে পারে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে দিল্লি বিজেপি বা বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি তারা পুরনো মুখেই আস্থা রাখছে। দ্বিতীয় প্রার্থী তালিকাতেও প্রথম প্রার্থী তালিকার মতোই পুরনো মুখেই আস্থা রাখছে বিজেপি। আজ হয়তো সম্ভবত ঘোষণা হয়ে যাবে দ্বিতীয় প্রার্থী তালিকা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক, তারপরেই চূড়ান্ত হয়ে তালিকা প্রকাশ হয়ে যাবে। প্রথম তালিকায় আমরা দেখেছিলাম বেশ কিছু পুরনো মুখ এবং যদি আমরা সেভাবে দেখি দিলীপ ঘোষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিলীপ ঘোষকে তার পুরনো আসন ফিরিয়ে দেওয়া হলো ভোটে লড়াইয়ের জন্য। এবং দ্বিতীয় প্রার্থী তালিকাকেও কি এই পুরনো মুখে জোর দেওয়া হবে? নতুন কোনো চমক থাকছে? এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে নতুন মুখ সেভাবে বা চমক বলতে যা বোঝায় সেরকম কোনো মুখ হয়তো এই তালিকাতেও না থাকতে পারে। এই তালিকার ক্ষেত্রেও অর্থাৎ বাকি যে 150 জনের নাম, সেই 150 জনের মধ্যেও দেখা যাবে হয়তো পুরনো মুখ। কারণ বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি পুরনো মুখেই আস্থা রাখছে, ভরসা রাখছে, পুরনো মুখকেই নতুন করে প্রার্থী হিসেবে দাঁড় করাচ্ছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে।